একটা পেশেন্ট খারাপ হলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ডাক্তার নার্স যাতে একটা রুগী ভালো হোক, সুস্থ হয়ে চলে যাক। হাসপাতাল মানে রুগী ভালোও হবে, সবাই তো আর সুস্থ হয়ে যাবে না, কিছু পেশেন্ট অসুস্থ মারা যাবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। কিন্তু আমাদের যে এই ডাক্তারের উপর আকাঙ্ক্ষিতভাবে হামলা করছে, এটার জন্য আমরা সবাই আসলে অনেক দুঃখিত, মানে কষ্ট পাচ্ছি। কারণ যেখানে ডাক্তার নার্স সবাই তো চায় যে তাদের কর্মস্থলটা যাতে ভালোভাবে সেবা দেয়। এখন এত কম ডাক্তার নার্স নিয়ে আমরা যে সেবা প্রদান করতেছি, তার উপর যদি আমাদের উপরে এরকমের মানসিক শারীরিক অত্যাচার করে, তাহলে তো আমাদের মনোবল থাকে না। আসলে আমাদের এখানে কোনো ব্যক্তিগতভাবে কোনো কর্মসূচি না, এখানে সামগ্রিকভাবে হাসপাতালের সকল পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা এখন সবাই কিন্তু খুব আতঙ্কগ্রস্ত। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চরমভাবে আপনার দুশ্চিন্তা আছে, তাদের পরিবারের সদস্যরা তারা দুশ্চিন্তা আছে। একটা কথা মনে রাখবেন, আমরাও দিন শেষে আমরাও কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, কারো না কারো স্বামী। আমাদের পরিবারের সদস্যরা চরমভাবে তারা দুশ্চিন্তায় আছে। আমাদের প্রতিটা এখানে যারা কর্মরত কর্মচারীবৃন্দ যারাই এখানে সরাসরি রোগীর সেবায় নিয়োজিত, তারা চরমভাবে আপনার আতঙ্কিত পরপর দুইটা ঘটনাতে। তো আমরা আজকে সবাই এখানে এসেছি, আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে আমাদের সুনির্দিষ্ট 6টা আমাদের দাবি আছে, যেটা সম্পূর্ণ আপনার পরোক্ষভাবে আমাদের সেবা মানে একদম সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন খুবই জরুরি। আমরা সেই দাবিগুলো আশা করছি তত্ত্বাবধায়ক মহোদয়ের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মাধ্যমে আপনার হচ্ছে দাবিগুলো পূরণ করে আমাদের সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি করা হোক এবং আমরা দ্রুত সময়ে আমরা রোগীদের সেবায় নিয়োজিত থাকব। আপনারা জানেন যে গত শুক্রবার আমাদের হাসপাতালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং তারপর দিন শনিবার রাতে প্রায় একই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটে। তারপর থেকে আমাদের সকল ডাক্তার, নার্স এবং সকল ধরনের স্টাফ সবাই আতঙ্কিত হয়ে যায় এবং সবাই নিরাপত্তাহীনতা, প্রাণ ভয়ে খুব শঙ্কিত রয়েছে। তো আমাদের সবার দাবি আমাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ পাই, আমাদের নিরাপত্তা দেওয়া হয়, তাহলে আমরা সুষ্ঠুভাবে আমাদের কাজ করতে পারবো, আমাদের সেবার যে কার্যক্রম আমরা চলমান রাখতে পারবো। আমাদের বর্তমানে কার্যক্রমের মধ্যে আমাদের জরুরি সেবা এবং অপারেশন এই দুটো চলমান রয়েছে। এই দুটাতে আমাদের সেবা কোনো বিঘ্নিত নাই এবং আমাদের দাবি, সবার দাবি যে আমাদের নিশ্চিন্ত কর্মপরিবেশ, যেটা আমরা কাজের ক্ষেত্রে আমাদের অধিকার, সেটা যেন আমরা পাই, এটা সবার কাছে আমার দাবি এবং আমাদের হাসপাতালের পক্ষ থেকে সবার দাবি। তো আমাদের এই পরিবেশ ফিরে দিতে হবে। আর আমাদের বিভিন্ন দাবির মধ্যে আছে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পরবর্তীতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসন সহ স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা যেন আমাদের নিশ্চিত নিরাপত্তা দিতে পারে, সেই জন্য আমার অনুরোধ থাকবে তাদের প্রতি। গত পরশুদিন সম্ভবত আমাদের যে ইমার্জেন্সি চিকিৎসক ছিল, জুমা নামাজ পড়তে গেছিলো, ওই ফাঁকে একটা কার্ডিয়াক অ্যারেস্টের প্যাসেঞ্জার ছিল, সে মারা গেছে। এই জন্য তারা এটা অবহেলার অভিযোগ তুলে আসলে ওই চিকিৎসকের হামলা করে এটা একটা মব তৈরি হয়েছিল। এটা আসলে আমাদের কাম্য নয়, যেহেতু চিকিৎসককে এরকম মারধর করা হয়েছে, সেই কারণে সেই ইস্যু নিয়েই তারা এখানে আজকে কর্মবিরতির ডাক দিয়েছে। এটা আমরা আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করতেছি, যাতে আমরা এই অতি সত্বর এই সমাধান করতে পারি। ধন্যবাদ। এই মুহূর্তে যদি কিনা আমি কোনো রকম নিশ্চয়তা পাই যে তাদের কোনো সমস্যা হবে না, কারণ এমার্জেন্সি ডাক্তারে যিনি বসবেন, এমার্জেন্সি তো বারবার ঘটনা ঘটতেছে, পরপর 2 দিন যেটা নিয়ে এত কিছু হলো, সেই একই ঘটনা পরের দিন আসলো। এবং আপনাদের ফেসবুকে একটা কোট আসছে, আজকে দেখেছি, ডাক্তারদের পিড়াইয়া সোজা করে দাও, বলা ডাক্তারদের পিড়াইয়া। তা এটা তো আপনাদেরই ছেলেপেলে বলতেছে। তো এই অবস্থায় আমার চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় কতক্ষণ কাজ করবে এটা আপনাদেরকে দেখতে হবে। যদি আপনারা সেই পরিবেশ দিতে পারেন তাহলে হয়তো কাজ হবে, নতুবা আসলে আমার চিকিৎসকদের আমি বলতে পারি তুমি ডিউটি দাও, রোস্টার করে দিলাম, কিন্তু তিনি যদি ব্যক্তিগতভাবে না আসেন আমি তাদেরকে কীভাবে কন্ট্রোল করবো আমি নিজেও বুঝতে পারছি না।